বলি মা গঙ্গাকে ঘটির মধ্যে বন্দি করা কি মুখের কথা রে? এমন জাদু কখনো দেখেছিস তোরা? কেমন মন ভুলানো খেলা বল দেখি। দেখ দেখ তোরা দেখ, সবাই দেখ, আমোদ কর আমোদ কর। আপনি যেটা দেখিয়েছিলেন সেটাও তো মন ভোলানো খেলাই। আপনি এইরকমই জাদু দেখিয়ে আমার স্ত্রী, আমার বাড়ির মহিলাদের চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিলেন। আপনাকে তারা কি না কি ভেবে নিয়েছিল আসলে এখন বুঝতে পারছি। সেগুলো এরকম সাধারণ জাদু ছাড়া আর কিছুই ছিল না। হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও আপনাকে একটা কথা বলি জমিদার বাবু, জাদুকর যে ঘটিটা থেকে জাদু দেখাচ্ছেন তা কিন্তু গঙ্গার জল থেকে পাওয়া। আর উনি নিজে মুখেই বললেন যে সেই ঘটি পবিত্র ঘটি। আর সাধু বাবা সে জলই বার করুন বা দুধ, যে ঘড়িটা থেকে উনি সবকিছু দেখাচ্ছেন তা কিন্তু আমার হাতে ধরা এই ঘটি। আর আমার হাতে ধরা ঘটি তো বাজার থেকে কেনা। তবে থামো। ওই সাধু আসলে আরো জাদু জানে। জাদু মন্ত্রে ওই ঘটিটাকে বদলে দিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এরপরেও যদি তোমাদের মনে সন্দেহ থাকে তাহলে সাধু বাবাকে এমন জাদু দেখাতে বলো যেটা এই জাদুকর করে দেখাতে পারবে না। দেখাক সেরকম কোন জাদু, তখনই আমরা বুঝবো যে এই সাধু বাবার ক্ষমতা এই জাদুকরের থেকে অন্য কিছু। ওই দেখো, আমাকে কি তোরা জাদুকর পেয়েছিস নাকি রে? আমি জাদু করতে যাব কোন দুঃখে? আমাকে শিব শম্ভু জাদুকর করে পাঠায়নি রে, লোকনাথ করে পাঠিয়েছে। সব জাদু ভেলকি দেখানো বাবু আমার কম মনে হয়। তাহলে ঘটি থেকে দুধ বা জল বের করা জাদু নয় তো আর কি? আপনি তো নিজেই সব করেছেন। মায়া আর জাদু কি এক হলো রে? আমি জাদু করার কে? জাদু তো করেন স্বয়ং দেবাদিদেব, সেই তো আসল জাদুকর। আমি তো নিমিত্ত মাত্র, আমি কিচ্ছু করি। আসলে সাধু বাবা ধরা পড়ে গিয়ে এসব কথা বলছে। ও একটা ছোট্ট জাদুকর, সাধুর ভেক ধরে কুমতলবে এই গায়ে ঢুকেছে। এর বেশি জাদুও জানে না, ওর ক্ষমতা নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা। আমিও এই সাধুর প্রতি অন্ধবিশ্বাস রেখে ভুল করেছি। আসলে এনার কোনো ঐশ্বরিক ক্ষমতাই নেই। এই সাধু তেমন কিছু করতেও পারেন না। না জমিদার বাবু, এ কথা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ আমার খোকারে যে এই সাধু বাবাই জমের হাত থেকে বাঁচিয়ে এনেছেন। হ্যাঁ, আর নাই মশাই, ওনার পা তো সাধু বাবাই ঠিক করে দিয়েছেন। না ডেঙ্গু, ওনার পা ঠিক হয়েছে কবিরাজের ওষুধে। এমনকি ওই খোকার অসুখও কবিরাজ সারাতে পারতেন। তাতে এনার কৃতিত্ব কোথায়? আসলে এনাকে এমন কিছু করে দেখাতে হবে যা কেউ করতে পারবে না। আছে কি এনার মধ্যে তেমন কোনো ক্ষমতা? না, নেই।
এমন কিচ্ছু নেই যা শুধু আমি একা পারি। তার মানে তুমি হার স্বীকার করে নিচ্ছ তো? হার স্বীকার তো ওই মহেশ্বরের কাছে প্রতিনিয়ত করি রে। কারণ তিনিই সবকিছু করতে পারে, তার সঙ্গে আবার কে পাল্লা দেবে রে? আমি তো সবকিছু তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি আমাকে দিয়ে যা করান, যতটুকু করান, আমি তাই করি। তার বেশি কিছু করার সাধ্যই তো আমার নেই। তাই বুঝি? তা তোমার মহেশ্বর বুঝি তোমাকে ভণ্ড সাধু সাজতে বলেছে, তাই সেজেছ? না, সাধু বাবা ভণ্ড না, এসব কথা কেন বলছেন? না, আমরা বাবাকে বিশ্বাস করি, আমরা কারো কথা মানবো না। বাবা যদি ভণ্ড হতেন। ওরে থাম 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 দেখি, তোরা থাম, গায়ে আর লঙ্কা কাণ্ড বাঁধাস না। আজ সবার সামনে আমি নিজের হার মেনে নিলাম। কিরে, এবার তোদের সকলে শান্তি হলো তো? কি বলছেন বাবা? ওরা আপনার নামে মিথ্যে অপবাদ দিল আর আপনি মেনে নিলেন? আপনি কি সত্যি জাদু করেছেন নাকি? সে তোরা যাই বল, এই জাদুকর কিন্তু আমার থেকে অনেক বড় জাদু দেখায়। তাই তো হার স্বীকার করে নিচ্ছি। যে স্বয়ং মা গঙ্গাকে ঘটির মধ্যে বেঁধে ফেলতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে হার না মেনের উপায় কি? ও বাপু অনেক ক্ষমতাবান, আমি হেরে গেছি রে, আমি হেরে গেছি ওর কাছে, হেরে গেছি। কি বলছেন উনি? উনি হেরে গেছেন? আমার লোকনাথ আজ পর্যন্ত তো কারোর কাছে হার মানেনি। ছোটবেলায় তো কত বড় বড় তর্কবিদদের হারিয়েছে। আজ ওই জাদুকরের কাছে হার মেনে নিল আমার বাচ্চা, কেন? তাহলে সাধু বাবা, তুমি হার স্বীকার করে নিলে তো? জমিদার মশাই, আমার কাজ শেষ। তোমরা বুঝতে পারলে তো, এই সাধু শুধু ভণ্ড নয়, নিম্নমানের এক জাদুকর মাত্র। এতদিন আপনাদের যা দেখিয়েছে সব সাধারণ জাদু মাত্র। আমরা এই কথাটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম জমিদার বাবু। সেঁদো জাদুর জোরে এই মানুষটা গরিব লোকগুলোর মাথা খেয়েছিল, তাই জাদুর ভেলকি দেখিয়ে সেই সব ঈশ্বরের ক্ষমতা বলে প্রচার করেছে, যাতে ওকে সবাই মানে আর ভয় পায়। ও আসলে একটা ভণ্ড সাধু। আমার তো মনে হয় এই ভণ্ড প্রতারককে আর এই গায়ে থাকতে দেওয়া উচিত নয়। জমিদার বাবু, আমার সন্তানকে কি গ্রাম ছাড়া করে দেবে? আমি কি আবার সন্তান হারা হব?
হে মহাদেব, এ তুমি কি করলে? এ তোমার কেমন বিচার? যা বোঝার আমি বুঝে গেছি। অবশ্যই এই সাধু শাস্তি পাবে। আপনি জাদুকরকে পুরস্কৃত করুন। ওনার জন্যই আমরা সাধুর আসল রূপ দেখতে পেয়েছি। আর এই সাধুকে গ্রাম থেকে তাড়িয়ে দিন। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে আমি বড় ভুল করেছি। হ্যাঁ রে, তোর কি সত্যি চোখ খুলেছে? আপনি আমাকে জমিদারবাবু, 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 আপনাকে এক্ষুনি গিন্নিমা ফিরে যেতে হয়েছেন। কেন, কি হয়েছে? এইমাত্র তীর্থ সেরে বড়কর্তা আর বড়বৌনি ফিরে এসেছেন, আর ওনাদের সঙ্গে গুরুদেবও এসেছেন। কি বললে? গুরুদেব এসেছেন? তাহলে তো আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। ধন্যবাদ জমিদার মশাই। আপনার এই পুরস্কার প্রাপ্য ছিল। এবার বুঝতে পারছেন তো, ওই সাধু খালি ভেলকি আর বুজরুকি ছাড়া কিছুই পারে না। জাদুকর তো পুরস্কার পেল, কিন্তু যাকে তিরস্কার করার তাকে তিরস্কারটাও করুন। তাও করব। আজকে আপনার পরীক্ষা নিতে আসার সময় আমার মনে একটা ক্ষীণ আশা ছিল। ভেবেছিলাম যে লোকনাথ বাবা এমন একজন সাধক যার তল আমরা সাধারণ মানুষ হয়ে পাচ্ছি না, কিন্তু সে আশা আমার ভুল ছিল। ওই জাদুকর এসে এক নিমেষে আমার ভুল ভেঙে দিয়েছে। এরকম একজন অসৎ মানুষের আমার গ্রামে কোনো ঠাঁই হবে না। আপনি কাল প্রত্যুষেই আমার গ্রাম ছেড়ে বেরিয়ে যাবেন। জমিদারবাবু, আমার কথাটা একটু শুনুন। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। এই সাধুকে গ্রামে এনে তুমি যে মস্ত বড় ভুল করেছো, আশা করি সেটা এখন বুঝতে পারছো। নেহাত তুমি আমার গ্রামের মানুষ, তা না হলে এই একই শাস্তি তোমাকেও পেতে হতো। এবার নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছো যে তোমরা কার কথায় নাচছিলে। একজন ভণ্ড সাধুকে বিশ্বাস করে নিজেদেরকে বড় ভাবতে শুরু করেছিলে। আশা করি এখন তোমাদের কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই ভণ্ডের কথা শুনে কেউ আর গলা তুলে কথা বলার সাহস করো না, তাহলে তোমাদের প্রত্যেককে কিন্তু শাস্তি পেতে হবে। যাও, যে যার কাজে ফিরে যাও। বলি দাঁড়া, যাচ্ছিস কোথায়? মহেশ্বরে পুজোর মাঝে এলি, প্রসাদ না খেয়ে তো যেতে পারবি না। ভণ্ডের আবার শিব পুজো? মহেশ্বর তো ভণ্ড নয়, পুজো
পুজোটা কিন্তু মহেশ্বরী। কিন্তু পুজোটা করেছে কে? একজন ভণ্ড সাধু। সেই পুজোর কি অর্থ? তাছাড়া যাত্রার দেয়া পুজোর প্রসাদ আমি মুখে তুলি না। চলো অতুল, আমরা বাড়ি ফিরি। ওখানে গুরুদেব আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু শুধু এক ভণ্ড সাধুর জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। চলো না। নে নে ধর, তোরা প্রসাদ নে। একটা ভণ্ড এত বড় সাহস আমাদের প্রসাদ দিতে আসিস? জমিদার বাবু তোকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছে, সে কথা শুনেছিস তো? উনি কাল বলেছিলেন, কিন্তু আমরা আজকেই তোকে বিদায় করব। অনেক সহ্য করেছি, আর নয়। কাল গায়ের ভোর তোকে আর দেখতে দেবো না। বেরো, বেরো তুই। কেন কেন তুমি চুপ করে আছো বাবা? কেন কিছু বলছো না তুমি? কই, ছোটবেলায় তো তুমি কারোর কাছে হার মানতে না। তাহলে কেন তুমি এত সহজে আজকে হার স্বীকার করলে? তুমি তো জানো যে ওরা যেটা বলছে সেটা ভুল বলছে, তাহলে কেন কিছু বলছো না? কেন তুমি চুপ করে আছো? কেন কেন জেনে শুনে আপনি চুপ করে আছেন? কিছু বলুন বাবা, আপনাকে অন্যায় অপমান দিয়ে ওরা গ্রাম ছাড়া করতে চাইছে। আপনি কেন চুপ করে থেকে হার মারলেন বাবা? বাবা, দয়া করে আপনি কিছু বলুন বাবা, দয়া করে কিছু বলুন। আপনি যদি চলে যান, আমাদের মতো গরিবদের কথা ভাবার মতো কেউ থাকবে না, কেউ না। তোরা থাম, কাঁদছিস কেন? তোদের পাড়ায় মহেশ্বরের বসত। শান্ত হ, চুপ কর তোরা। তার ধ্যান ভাঙাস না। তিনি রেগে গেলে তাকে সামলাতে পারবি? তাই বুঝি? তা কোথায় তোমার মহেশ্বর? ওই মাটি দিয়ে লেপা শিবলিঙ্গ, ওটা বুঝি তোমার মহেশ্বর? ওটা শিবলিঙ্গ না ছাই, মাটির ঢিপি একটা। ভণ্ড সাধুর ভণ্ড শিব। তাই বুঝি? আমি ভণ্ড আর আমার মহেশ্বরও ভণ্ড? তোরা কেমন বামুন সব, মহেশ্বরকে ভণ্ড বলিস? বাহ বাহ, ঈশ্বরকে ভণ্ড বলতেও তোদের বাধে না। তা নয় তো কি, তুমি শিবের নামে মাটির একটা স্তূপ বানিয়েছো বলে ওটা আসল শিব হয়ে গেল? ভণ্ডের হাতে তৈরি শিবও ভণ্ড। আপনি ঠিকই বলেছেন। এখানে শিবের পুজো হচ্ছে না ছাই, তার মধ্যে প্রসাদ খাওয়ার কত হাকডাক। শুধু কি তাই, নিচু জাতের মানুষ হয়ে আপনাদের মতন উঁচু জাতের মানুষদের পুজোর প্রসাদ খাওয়ার কথা উচ্চারণ করে কি করে? ওদের সাহস বলি হারি। তাছাড়া বড় লোকদের নিমন্ত্রণ করে কি প্রসাদ খাওয়াবে শুনি? বাতাসার খুদ কুড়ো। এতজনের জন্য বাতাসা কেনার মুরদ আছে নাকি? বাতাসা দেওয়া জল খাওয়াবে? মন্ডা মিঠাই খাবি নাকি তোরা? ওরা যদি তোকে মহার্ঘ প্রসাদ দেয়, কি রে খাবি তো বল? খুব যে বড় বড় কথা বলছিস। এই গরিব লোকগুলোর তো নুন আনতে পান্তা ফুরোয়। হ্যাঁ, মহার্ঘ প্রসাদ বলি, মন্ডা মিঠাই এরা কোত্থেকে পাবে শুনি?
আহা, তোরা খাবি কিনা বল। সত্যি তো, আমরা কোথায় পাবো এসব? কোনোদিন তো ছুঁয়েও দেখিনি। সেই তো, খুদকুড়ো খেয়ে আমাদের জীবন কাটে। ভগবানকে আজ অব্দি বাতাসা ছাড়া কোনোদিনই কোনো কিছু নিবেদন করতে পারিনি। বাবা এসব যে কি বলছেন, এখন ওনারা যদি সত্যি সত্যি চেয়ে বসেন তাহলে আমরা জোটাবো কোথা থেকে? ওই ভণ্ডের কথায় চমকাবেন না। ওসব ওর মুখের বুলি, তারা না দেখাচ্ছি মজা। ওই নিচু তলার মানুষগুলো আমাদের মন্না মিঠাই খাওয়াবে, তাই না? হ্যাঁ, মন্না মিঠাই কেনার ক্ষমতা আছে ওদের। তোদের ট্যাকের মধ্যে মোহর গোজা আছে না? বার কর, বার কর, বার কর। ধুতি আর আঁচলের খোট থেকে বার কর।